বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, ছাত্রদের যে নাগরিক পার্টি অর্থাৎ নাপা, এই নাপা বা নাগরিক পার্টি তাদের আয়ের উৎস কি? তাদের দলে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাদের সংগঠন পরিচালনা করছে, অর্থাৎ তারা ছাত্র, তারা কেউ চাকরিও করে না, এমনকি তাদের কোনো বিজনেসও নেই। হাসনাত আবদুল্লাহ একটা আহ, খুড়া একটা যুক্তি দেখিয়ে দিয়েছে যে তার কোর্স বিক্রি করে এত টাকা হয়, এত টাকা হয়, সেত টাকা হয়। এর আগে কিন্তু তাকে নিয়ে কোনো আলোচনা ছিল না। কিন্তু পট পরিবর্তনের পরে তারা মানে ফুলে ফেঁপে কলা গাছ হয়ে আজকে তারা একটা রাজনৈতিক দল খুলেছে। এই রাজনৈতিক দল খুলে তারা এই যে নাপা নামক যে দলটি, নাপা খেয়ে কি আসলে মানুষের কোনো উপকার হচ্ছে? আপনাদের এই নাপা অর্থাৎ যা নাপা জাতীয় নাগরিক পার্টি, আপনাদের স্কাউটনের অফিসের ভাড়া থেকে শুরু করে আপনাদের দল পরিচালনা করার যে ক্ষেত্র, জনাব নাহিদ ইসলাম যে একটা ঠুটো জগন্নাথ মার্কা একটা যুক্তি দেখালেন, সেই যুক্তিটা কি? এই যুক্তিটা হলো যে যারা আমাদের দলকে বা নাপাকে বা নাগরিক পার্টিকে যারা ফাইন্যান্স করছে বা যারা টাকা দিচ্ছে, তাদের নিরাপত্তার খাতিরে তাদের নাম প্রকাশ করা যাবে না। তাহলে যদি এরকম হয় যে আপনারা কোনো আওয়ামী লীগের কোনো বড় শিল্পপতির কাছ থেকে টাকা নিচ্ছেন, কিংবা কোনো দলের কোনো দলীয় শিল্পপতির কাছ থেকে নিচ্ছেন, কিংবা দুর্নীতিবাজ কোনো লোকের কাছ থেকে আপনারা কোটি কোটি টাকা নিচ্ছেন, তাহলে তো এখানে প্রশ্নটা থেকে যায়, তাহলে আওয়ামী লীগ বিএনপির থেকে আপনারা কোথায় আলাদা হলেন? আওয়ামী লীগ বিএনপি আপনারা যে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগ বিএনপি কোথা থেকে টাকা পায়, তাদের তো কোনো হিসাব নিকাশ নেওয়া হয় না। আরে ভাই, একটা দল তারা বছরের পর বছর ধরে একটা একটা করে দিন গেছে, মাস গেছে, বছর গেছে, তারপরে না একটা দল দাঁড়িয়েছে। তাদের আপনাদের মতো নতুন নয়। আর তারা যদি এই দুর্নীতিগুলো করেই থাকে, তারা যদি কারো কাছ থেকে চাঁদাবাজি করে থাকে, চাঁদা নিয়ে চাঁদার মাধ্যমে যদি দল পরিচালনা করে থাকে, তো তাদেরকে তো আমরা প্রত্যাখ্যান করছি, আপনাদেরকে আমরা সাদরে গ্রহণ করতে চাই। তো আপনাদের যদি এই অবস্থা হয়, শুরুতেই যদি আপনারা এই সব কিছু মিলিয়ে আপনারা লেজে গোবরে অবস্থা হজবরল তৈরি করে ফেলে, তো আমরা তাহলে আপনাদের এই দলটিকে পৃথক করতে পারছি না অন্যদের থেকে। আপনারা যদি আপনাদের যে যারা ডোনার, তাদের যদি নাম প্রকাশ না করেন এবং ওই ব্যক্তির নাম প্রকাশ সহ শুরু করে ওই ব্যক্তি কোন সোর্স থেকে টাকা দিচ্ছে, সে কি দুর্নীতির মাধ্যমে টাকা দিচ্ছে কিনা, নাকি আপনারা যাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছেন তাদেরকে আপনারা অনৈতিক কোনো সুবিধা দিচ্ছেন না, তো হতে পারে। কারণ স্বার্থ ছাড়া লোহাও নড়াচড়া করে না। স্বার্থ ছাড়া আপনার দল পরিচালনা হচ্ছে মনে করছেন? কই না। আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা চাঁদা দাবি করত, বিএনপির উপরে ঘাড়ে গিয়ে ফেলতেন। বিএনপিকে কি আপনারা কচু কাটা পেয়েছেন? বিএনপি আপনাদের রাজনীতি সব বুঝে, আমরাও বুঝি। সুতরাং আপনাদের গোড়াই গলদ। আপনারা সবাই এক একটা করে তদবির বাণিজ্য করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, গাড়িতে চড়ছেন, সরকারি প্রোটোকল নিচ্ছেন, সব কিছুই করছেন। অর্থাৎ আপনারা ক্ষমতায় থেকে এই রাজার দলটি তৈরি করেছেন, রাজসিক দল, কিংস পার্টি বলে কথা। আপনাদের তো ক্ষমতা ছাড়া যাবে না, ক্ষমতা ছাড়লেই তো সর্বনাশ। আপনারা সেকেন্ড রিপাবলিক করবেন, যেসব দেশদ্রোহী কাজ কারবার সব কিছুই করবেন, আর জনগণের উপরে, জনগণকে আপনারা আইওয়াশ করতে চান যে আমরা একটা ভিন্ন ধারার রাজনীতি আমরা করছি। ভিন্ন ধারার রাজনীতি এইটা? কিচ্ছু পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সেই এই পুরনো চাঁদাবাজি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নেই, আপনারা বিলুপ্ত করেছেন। এখন আহ্বায়ক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, বিভিন্ন উপজেলা, জেলা পরিষদ, আপনাদের আহ্বায়ক আছে, তারা এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। সুতরাং
আপনাদের এই যে রংপুরে একটা চাঁদাবাজি ঘটলো, ওনার নামও নাহিদ। তো আপনাদের যে দলটা এখন থেকেই যে চাঁদার উপরে চলছে, আপনাদের যে কোনো ট্রান্সপারেন্সি নেই। যদি ট্রান্সপারেন্সি থাকে তাহলে আপনারা ওই ব্যক্তিবর্গের নাম সহ প্রকাশ করেন। আওয়ামী লীগ আর বিএনপির উদাহরণ দিয়ে চলবে না, কারণ আওয়ামী লীগ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ বলেই আপনাদেরকে, আপনারাই আপনাদের নিজেদের কথা মতোই আপনারা হচ্ছেন খুব স্বচ্ছ এবং আপনারা একটা ভিন্ন ধারা রাজনীতি করতে চান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা করতে চান। আমরা সেখান থেকে দেখতে চাই যে আপনাদের যারা ডোনেট করছে তারা লোকগুলো কারা এবং তারা কিভাবে আপনাদের ডোনেট করছে, কেন করছে। যা হোক, আপনারা যদি এই হিসাব দিতে না পারেন তাহলে আপনারা ভবিষ্যতে কালপ্রিট হিসেবে আপনারা চিহ্নিত হবেন। অবশ্যই আপনারা আপনাদের হিসাব নিকাশগুলো দিবেন। দর্শক, আমার মতামতের সাথে আপনাদের মতামতের ভিন্নতা থাকতে পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, আমার চ্যানেলটি নতুন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে, সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম সাবধানে রাস্তাঘাট চলাফেরা করবেন। চারিদিকে যে মবের রাজত্ব চলছে সেখান থেকে আপনারা সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।